গাইস, রান্না করব সুজির হালুয়া। চলো রেসিপিটা তোমাদের আজকে দেখাই। আমার খুব ফেভারিট। তেজপাতা, ঘিয়ের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে আমি সুজিটা ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। আর পাশে দুধ গরম হচ্ছে। সুজিটা ভাজা হয়ে গেলেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। সুজিটা হালকা লাল লাল হয়ে এসেছে, এবার আমি দুধটা দিয়ে দেব। দুধটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবে গাইস, আমার মতো এরকম ভুল তোমরা করবে না। দিয়ে এটা নাড়তে থাকবে, নয়তো কী হবে বলো তো, দলা দলা পাকিয়ে যাবে। একটু নাড়তে থাকবে, এটা ফুটবে আর তোমরা নাড়তে থাকবে। দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি কাজু কিশমিশ দিয়ে দুধটা একদম শুকিয়ে নিয়েছি। এই যে নাড়ছি, ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না পুরো এরকম শুকনো শুকনো হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। নুনটা দেবো যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। আমি সব কিছু দিয়ে নিয়েছি। ওই ক্লিপটা অ্যাকচুয়ালি আমি নিতে পারিনি, ওই সময় একটু ব্যস্ত ছিলাম, একজন এসেছিল। এই সবটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কাজের সময় যদি কেউ চলে আসে কী করা যাবে বলো। তারপর আমি এর মধ্যে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। দিয়েছি অলরেডি, বললাম না আমি ক্লিপটা নিতে পারিনি। দিয়ে এই যে নাড়ছি, একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার সুজির হালুয়া। এই যে রেডি আমার এই যে রেডি সুজির হালুয়া।